পাঁশকুড়া চিপস কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের মামলা তুলতে রবিবার পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ এবং মামলা তুলতে রাজি না হওয়ায় ওই নাবালকের মা সুমিত্রা দাসকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। চিপস চুরির অপবাদ দিয়ে এক নাবালককে অপমান করার অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের বিরুদ্ধে। সেই অপমানেই আত্মঘাতী হয় ওই নাবালক এবং ঘটনায় গ্রেফতারও হয় অভিযুক্ত সিভিক। তারই মামলা তুলতে তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড ওই নাবালকের পরিবারের উপর চাপ সৃষ্টি করে, এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিরও অভিযোগ ওঠে। পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, এসে হুমকি দিয়ে গেছে যে আমার যে সন্তান মারা গেছে কেস করেছিলাম, তার কেসের জন্য কেস তোলার জন্য। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গন্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হতে বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্জি করে ঘটনা শুনেছে, তো সেটা করলে সুবিধা হবে, তো জন্য প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। কি করে থাকবো এটাই সব থেকে বড় কথা। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো? সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সব থেকে সবার কাছে হাত জোড় করে অনুরোধ। যে মূল অভিযুক্ত শুভঙ্কর, সেই চিপস ঘটনার কারণে সেই ছোট্ট কৃষ্ণেন্দুর প্রাণ গেল, সেই পরিবারের সহিত নিশ্চয়ই এই যে সমস্ত ব্যক্তিরা আজকে কি হুমকি ধমকি দেখালো, নিশ্চয়ই তাদের সঙ্গে গভীর কোনো সম্পর্ক রয়েছে। কারণ সেও ছিল সিভিক, এদের পরিবারেরও অনেকেই পুলিশের চাকরি করে, সিভিকের চাকরি করে, নিশ্চয়ই গভীর একটি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। তার ফলে তারা কি করেছে, আজকে এসে এই নিরপরাধ গরিব পরিবারের উপর চড়া হয়ে ভয়ের সৃষ্টি করার চেষ্টা করেছে। তমলুক পুলিশ লাইনে কর্তব্যরত হোমগার্ড ওই নাবালকের পরিবারের উপর চাপ সৃষ্টি করছে মামলা তুলে নেওয়ার জন্য। এমনকি মামলা যদি তুলে না নেওয়া হয় তাহলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন নাবালকের মা। সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি কাজল মাইতি। কাজল, ঠিক কি অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে কতটা আতঙ্কে রয়েছে ওই নাবালকের পরিবার? দেখো, যেটা বলা যায় যে গত মাসে পূর্ব মেদিনীপুর জেলার যে পাঁশকুড়ায় যে কুরকুরে কাণ্ডে যে ছাত্রের মৃত্যু হয়েছিল, সেই ছাত্রের মৃত্যুর পরে অনেক জল গড়িয়েছে এবং পরিশেষে শুভঙ্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে গ্রেপ্তার করেছে পুলিশ পাঁশকুড়া থানার, এবং তাকে এখন জেল হেফাজতে রয়েছেন। এবং যেটা বলা যায় যে গতকাল ওই যে ছাত্রের মাকে কিন্তু কালকে শাসানো হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ যে তমলুক যে পুলিশ লাইন আছে, তমলুক পুলিশ লাইনে যে একজন হোমগার্ড রয়েছে, সে কিন্তু এই নাবালকের মাকে হুমকি দেয় এবং যে মামলা চলছে সেই মামলাটাকে তুলে নেওয়ার জন্য বারে বারে আবেদন করে এবং এর বিরুদ্ধে অভিযোগ করে যে সে কিন্তু তার বাড়িতে গিয়ে অভিযোগ করে এবং অভিযোগ এটাই যে তাকে শাসানি দেওয়া হয়। এমনকি তাকে বলা হয় যে এই নাবালকের যে পরিস্থিতি হয়েছে, তার যে মৃত্যু হয়েছে, সেই রকম কাণ্ড কিন্তু তার নাবালিকা যে মেয়ে আছে তার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটবে এমনটাই বলেছে এবং তাকে মেরে দেওয়ার হুমকিও দিয়েছে এবং আরজি করের মতো ঘটনা ঘটাবে। এফআইআর কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু লেখা রয়েছে। ফলে এই এফআইআর পাঁশকুড়া থানায় লঞ্চ করা হয়েছে। সেখানে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে তদন্ত হবে, সত্যিকারে সে এইটা বলেছে কিনা। তবে সব বিষয় নিয়ে বলা যায় যে তার মা, অর্থাৎ এই যে নাবালক যে মারা গিয়েছিল তার মা কিন্তু এখন আতঙ্কে রয়েছে, কেননা তার নাবালিকা একটা মেয়ে রয়েছে। এবং তুমি বুঝতেই পারছো যে এখন সারা রাজ্য জুড়ে যেভাবে তোলপাড় চলছে, সেক্ষেত্রে কিন্তু এই ছাত্রের মাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণেই কিন্তু পাঁশকুড়া থানার পুলিশকে আগে ভাগেই কিন্তু জানিয়ে রাখার জন্যই এই কালকে অভিযোগপত্র দায়ের করা এবং তারপরে এফআইআর লঞ্চ করা। ফলে বুঝতেই পারছো যে শুভঙ্করকে গ্রেপ্তার করার পরে তার যে মামলা চলছে, সেই মামলা যাতে তুলে নেওয়া হয় সেটা কিন্তু তার মাকে বারে বারে, এই সুমিত্রা দাসকে বারে বারে কিন্তু আবেদন করা হয়েছিল। সেটা না শোনার ফলে তার বাড়িতে গিয়ে শাসানি দেওয়া হয়েছে এবং শাসানির ফলে সে আতঙ্কে রয়েছে এবং আতঙ্কের ফলে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। দীপনা, অবশ্যই খবরে নজর রেখো। ধন্যবাদ কাজল।